আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, হয়তো এক সময় আপনার সাথে খুব ফ্রি ছিল। বিয়ে করেছেন যখন, বিয়ের পরে বউকে পেয়ে আপনি হয়েছেন আপন। অথচ আপনার মা বাবা আপনার সাথে ফ্রিভাবে 2 মিনিট কথা বলবে সেই সুযোগ হয়তো পাচ্ছে না। আপনি হয়তো জানেন না আপনার মা বাবা এই ঈদে হয়তো কোনো না কোনো কিছু পছন্দ করে রেখেছে কোনো না কোনো দোকানে। আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জুতার প্যাকেট। যেই জুতার প্যাকেটটি আমার আব্বা পছন্দ করে রেখে এসেছিল একটা দোকানে। আজ 3 থেকে 4 দিন হয়ে যাচ্ছে, অথচ আমার আব্বা বলে না যে বাবা আমি একটা জুতা পছন্দ করে রেখে এসেছি। আমি যেভাবেই হোক জানতে পারলাম অমুক দোকানে আমার আব্বা এই জুতা পছন্দ করে রেখে এসেছে। জানার সঙ্গে সঙ্গেই নিয়ে এসলাম কিনে। আপনাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, হয়তো তার চশমার একটা কাজ ভেঙে পড়েছে, হয়তো কোনো এক দোকানে গিয়েছে সেই চশমার লেন্সটি ঠিক করার জন্য। টাকা চাইতেও পারছে না আপনার কাছে, দোকানদারকে টাকা দিতেও পারছে না। আবার আপনার অভাব দেখে আপনার বাচ্চা কাচ্চা, আপনার ওয়াইফের জিনিসপত্র, আপনার পরিবার সামলাতে গিয়ে হয়তো আপনি হিমশিম খাচ্ছেন, যেটা আপনার বৃদ্ধ বাবা মা দেখে আপনার কাছে চাইতে পারছে না যে বাবা আমার একটা চোখের চশমার লেন্স খারাপ হয়ে গেছে, বাবা আমি তো অমুক দোকানে একটা শাড়ি পছন্দ করেছি, বাবা আমি তো অমুক দোকানে একটা জুতা পছন্দ করেছি। হয়তো পারছেন না আপনার কাছে বলতে, কিন্তু আপনার উচিত আপনার বাবা মার মনের খবর রাখা, আপনার বাবা মার কি পছন্দ এই ঈদে সেটা খবর রাখা। তাই বলবো, আপনি আপনার মা বাবার দিকে খেয়াল রাখুন, আপনার দিকে আল্লাহ খেয়াল রাখবে। আপনার অর্থ হয়তো নেই, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার দোয়ার বরকতে আপনার অর্থ সংকট দূর করতে পারে। তাই নিজে খবর রাখুন, নিজের বাবা মার খবর রাখুন। এই ঈদে তারা কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।